দুধটা গরম করছিলাম, দেশলাই দিয়ে ধরাতে যাচ্ছিলাম, দুধটা হাঁড়িতে ছিল। जापुन तो चले आसलो दीदी, बोले यहाँ दूध नहीं गर्म होगा। हमने ठीक है दीदी नहीं करेंगे। हमारा बच्चा को दूध गर्म करने भी नहीं दिया, और ना मेरा बच्चा पिया है। दूध तो मेरा फट गया, दूध फट चुका है, फेंक दिया है। दूध तो कच्चा दूध नहीं गर्म करेंगे तो अभी तो गर्मी कितना है, दूध तो फट जाएगा। और फट गया, वो दूध फेंका गया। आखिर हमारा बच्चा पिया भी नहीं। हम लोग दिन भर में रोजी कमाते 200-150 रुपया, और बच्चे के लिए हम लोग नहीं खाएंगे चलेंगे, दूध वाला बच्चा नहीं चलेगा। हाँ, उसको वजह से दीदी बोला यहाँ नहीं रहेगी। हम बोले दीदी हम यहाँ 50 साल से है। अब दीदी वहाँ बोला पे 50 साल से हाँ कहाँ पर था? पाकिस्ती में था, जहाँ से हम था अभी यहाँ से है, यहाँ पर जहाँ पर हम दूध गर्म किए वहाँ 50 साल 50 साल से है। বর্ষায় কোথায় থাকেন তাহলে? वही जगह था कि थाना वाला भी जाने, पाकिस्ती में वही जगह था कि या तो जल हो जाएगा दाঁড়িয়ে আমি রাত কাটাই। বাচ্চা কোলে নিয়ে আমি সব ইনকোয়ারি নিতে পারে, ছানবিন করতে পারে। ওদিকে সিসি ক্যামেরা পুরো চালু আছে, আমি কি করে থাকি? 50 বছর ধরে আছেন, হুম, মানে আপনার নিজস্ব কোনো বাড়ি নেই? বাড়ি থাকতো তাই কি ফুটে থাকতো বাবা? কার শখ আছে ফুটে থাকে? কি আরাম আছে ফুটে? ভালো করে খাবার নেই, ঘুমানোর নেই, তাহলে আপনার হাজবেন্ড আছে? হাজবেন্ড থাকতো তো ফুটে থাকতাম না আজকে। হাজবেন্ড নেই, ছেলে নেই। ছেলে ছিল মারা গিয়েছে 18 বছরে। কাজ কি করেন? এই বোতল সিসি রাস্তা কুড়াই, প্লাস্টিকের বোতল যে জল খেয়ে ফেলে দেয় ওইসব। আপনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কিভাবে লেগেছে বললাম তো, ভগবান ওকে ভালো রাখবে। আর এই জায়গাটা ওর থাকতো, আমি বড় লোক থাকতাম, এরকম তো করতো না। একটা মেয়ে ছেলে মেয়ে ব্যথাটা বোঝে। তুমি একটা মেয়ে ছেলে, আমি বয়স্কর মানুষ, তুমি ব্যথাটা বুঝিনি, তোর ভগবান আছে না? কি দাবি দেখো উপরওয়ালা কি করে, তাড়িয়ে দেবে চলে যাব, থাকতে দেবে থাকবো, না থাকা জায়গা দেবে চলে যাব। উনিও একজন মহিলা, আমিও একজন মহিলা। উপরওয়ালা সব দেখছেন, যদি থাকতে দেয় থাকবো, যদি তাড়িয়ে দেয় চলে যাব, যদি অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দেয় তাহলে সেখানে যাব। এই যে পার্ক স্ট্রিট আর ফ্রি স্কুল স্ট্রিটের মাঝে ফুটপাতে দুধ গরম কাণ্ড নিয়ে শোরগোল অবস্থা, যেখানে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল সম্প্রতি পরিদর্শনে বেরিয়ে বাচ্চার দুধ গরম করা এক মহিলাকে কার্যত ধমক দেন। তিনি বলেন এখানে স্টোভ জ্বালিয়ে দুধ গরম করার জায়গা নাকি, রাস্তা ফাঁকা করতে হবে, পুলিশ দেখুক বিষয়টা কিভাবে এরা রাস্তার উপরে রয়েছে। আর এই বিষয়টি নিয়ে আইন ও মানবিকতা, এই দুই দ্বন্দ্বের সৃষ্টি। আইন বলছে ফুটপাতে বসবাস করা বা ফুটপাত জবরদখল করা বেআইনি, কিন্তু সবকিছুর পরেও একটা মানবিক মুখ থাকে, যেখানে এক দুধের শিশুর জন্য দুধ গরম করছিলেন এক হতদরিদ্র মহিলা। ডেলি নাকি 100 থেকে 150 টাকা ইনকাম। মহিলার দাবি অনুসারে তারা ওই কাচড়া বলে, যেটাকে কলকাতা শহরে কাচড়া, অর্থাৎ জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, কেউ জল খেয়ে প্লাস্টিকের গ্লাস ফেলে দিল, কেউ একটু পলিব্যাগ ফেলে দিল, এইগুলো গুড়িয়ে তাদের দিন গুজরান হয়। তার মধ্যে থেকেই হয়তো বাচ্চার জন্য দুধ কেনেন, তো বাচ্চাটাকে তো খাওয়াতে হবে, তাদের খাওয়া হোক না হোক। ফলে বিষয়টি নিয়ে একটা সমালোচনা ঝড় উঠছে, নিন্দা হচ্ছে। মাননীয় অগ্নিমিত্রা পল পুর ও নগর উন্নয়ন মন্ত্রী, তিনি বিষয়টি নিয়ে আজকের আবার মুখ খুলেছেন। একটু সুর নরম করলেও নিজের আসল অবস্থানে কিন্তু অনড় রয়েছেন। তিনি বলেছেন নগর সভ্যতায় শিল্পপতিদের বিনিয়োগের ক্ষেত্রে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি। ফুটপাত না বড় লোকের না গরিব লোকের, ফুটপাত হবে মানুষের সচ্ছলভাবে পথ চলার রাস্তা। অগ্নিমিত্রা পালের বক্তব্য আমি সব শেষে শোনাবো, কিন্তু এই ঘটনা নিয়ে যখন শোরগোল হচ্ছে, নিন্দার ঝড় বইছে, ঠিক তখনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসরে নামলেন। তিনিও যেমন নিন্দা ও সমালোচনা করলেন এই মানবিক বিষয়টা নিয়ে, তার পাশাপাশি পার্ক স্ট্রিটের রাস্তার ওই হতদরিদ্র মহিলা ও তার বাচ্চাদের দায়িত্ব নেওয়ারও ইচ্ছা প্রকাশ করলেন। যদি অবশ্য পার্ক স্ট্রিটের ওই মহিলা তিনি চান, তাহলে দায়িত্ব নিতে রাজি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে মানবিক হওয়ার চেষ্টা করুন, তারপরে দানবিক হবেন। দানবিকতার কোনো ক্ষমা নেই। কি করেছেন আপনারা? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়। দরিদ্র হয়ে কেউ জন্মায় না। দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্রতার থেকে মানবিকতা অনেক বড়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। ধমকাচ্ছেন।
আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার দলের সহকর্মীরা যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেবো, এইটুকু করতে পারি। আমাদের সহকর্মীরাও করতে পারে, এগিয়ে এসে সাধারণ মানুষও করে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন রাজ্যের বর্তমান পুর ও নগরায়ণ মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পালের সমালোচনা করলেন, পাশাপাশি ওই হতদরিদ্র মহিলা এবং তার বাচ্চাদের দায়িত্ব নেওয়ারও অঙ্গীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ওই মহিলা জানতো তাহলে যেভাবেই হোক তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন, শুধু তাই নয় তাদের ওই বাচ্চাদের পড়াশোনারও ব্যবস্থা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের কোনো সহকর্মী। এবার ওই মহিলা কি সিদ্ধান্ত নেবেন বা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ব্যবস্থা নেওয়ার আগে সরকারের তরফ থেকে, অর্থাৎ বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভোটের সময় হলে বাচ্চাটাকে তুলে চুমু খেত, এটা পাবলিক কবে বুঝবে? ওই বাচ্চাটাকে আর বাচ্চার মাটাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে ছবি তুলতো। ভোট মিটে গেছে, ভোট পেয়ে গেছে, খোঁজ নিয়ে দেখুন ওই মাটা ওই অগ্নিমিত্রা পালের মহাশয়দের কে হয়তো ভোট দিয়েছে, প্রতিদান দিচ্ছে। ও রাস্তা দখল করে পার্টি অফিস চলবে, দেখছিলাম আস্তে আস্তে একজন পোস্ট করেছে, হসপিটালের জায়গা দখল করে হসপিটাল থেকে ইলেকট্রিক চুরি করে পার্টি অফিস চলবে। ভালো কথা, একজন গরিব মা একটু তার বাচ্চার জন্য দুধ গরম করতে রাতে অসুবিধা হয়ে যাচ্ছে। অগ্নিমিত্রা পাল মহাশয় যদি কথা বলতেন তার আধিকারিকদেরকে, এর মাথায় ছাদ নেই কেন, এখানে এসেছে কেন ফুটপাতে দুধ গরম করতে হচ্ছে? তাহলে ওর জায়গার ঘর জন নয়, এর একটা ঘরের ব্যবস্থা করে দাও, এর বাসস্থানের ব্যবস্থা করে দাও। তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পাল মহাশয়কে আমি স্যালুট জানাতাম। দুর্ভাগ্য গরিবের এরা নয়, এরা কর্পোরেটদের। বিস্ফোরক আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আপনারা শুনলেন, তিনি বললেন এই অগ্নিমিত্রা পল বা তার দল গরিবের নয়, তারা আসলে বড়লোক ও কর্পোরেটদের। এই ঘটনায় যদি ভোটের আগে ঘটতেও তখন দেখতেন অগ্নিমিত্রা পল ওই শিশুটিকেই কোলে তুলে নিয়ে ফটো শ্যুট করত। এগুলো মানুষ বুঝতে পারছে না, মানুষ কি এখনো ধরতে পারছে না? তীব্র কটাক্ষ নওশাদ সিদ্দিকীর। দর্শক বন্ধুরা, এত সমালোচনার ঝড়, তার উত্তর অগ্নিমিত্রা পল কিভাবে দিলেন এবারে সেটা শুনুন। সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম। ফ্রি স্কুল স্ট্রিট পেভমেন্টের ফুটপাতে দুধ গরম করা নিয়ে, কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে। অবশ্যই ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী না আপনারা, না সরকার? আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? আজকে মানবিকতার কথা বলা হয়েছে, আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না। এই পরিবারকে আগেও বলা হয়েছে আপনারা নিজের বাড়িতে চলে যান, হোমে থাকুন। এই ক্যামেরাতেই তো মহিলা বলছেন আমাকে আমি ধাপাতে থাকি। আচ্ছা বলুন, ধাপাতে যদি থাকেন তাহলে পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে এসে দুধ জাল দিচ্ছেন কেন? বারবার বলার পরেও। এই মহিলার ছেলে সামনের কর্ণানী ম্যানশনে কাজ করত, সেখান থেকে চুরি করার দায় তাকে ছাড়িয়ে দেওয়া হয়। এগুলো নয় ছেড়েই দিলাম, কিন্তু একটা ফুটপাত না বড় লোকের না গরিব মানুষের, ফুটপাত মানুষের জন্য।
সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছেন ফুটপাতকে মানুষের চলাফেরার জন্য ফ্রি রাখতে হবে। আমরা যে বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছি আমি বুঝতে পারি বিরোধীদের খুবই অসুবিধা হচ্ছে, সহ্য করতে পারছে না, কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের যা যা বলা হয়েছে আমরা সেই প্রতিশ্রুতি রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষ একটি পরিচ্ছন্ন শহর চায়। কেরোসিনের স্টোভ জ্বালাবেন না, সেখানেও আপনাদের অসুবিধে। প্রথমে তো দর্শনধারী, পরে গুণ বিচারী। আর যদি বাইরের ইনভেস্টর, বিদেশ তো ছেড়েই দিলাম, দেশেরই অন্য রাজ্যের ইনভেস্টর এসে দেখে যে অবস্থায় আমাদের ফুটপাত, রাস্তা, ফ্লাইওভার নেই, যানজট, আসবে ইনভেস্টর? তাই এটাই বলার যে মানুষের বিশাল ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, আমরা মানুষের জন্য কাজ করব, সে আপনাদের যতই বিরোধীদের খারাপ লাগুক। ফুটপাত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানুষ ইজিলি চলাফেরা করবে। কলকাতা পশ্চিমবঙ্গের মুখ, জানলা, সেটাকে সুন্দর করতে হবে না, অনাবশ্যক সমালোচনা করবেন না। হ্যাঁ, আমি হয়তো চিৎকার করে বলেছি, সেটা হয়তো আমার আরেকটু সফটলি বা একটু বুঝিয়ে বলা দরকার ছিল। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন মাননীয় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের আত্মপক্ষ সমর্থনে সাফাই। তিনি শেষে অবশ্য এটা স্বীকার করলেন যে হয়তো আমার অনেক সফটভাবে, অনেক পোলাইটভাবে বা অনেক নরম সুরে কথা বলা উচিত ছিল, আমি হয়তো একটু জোরে কথা বলে ফেলেছি, মানে উনি একটু ধমক দিয়ে ফেলেছেন। আসলে সেটাই কিন্তু সবচেয়ে বেশি চোখে লাগছিল। নিশ্চয়ই ফুটপাত জবরদখল মুক্ত হোক, সবাই চায়, কিন্তু মানবিকতাকে বাদ দিয়ে কোনো নগর সভ্যতার উন্নয়ন কি আদৌ হতে পারে? নিশ্চয়ই অগ্নিমিত্রা পল বা নিশ্চয়ই নতুন রাজ্য সরকার, তারা হিউজ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছেন, যেটা অগ্নিমিত্রা পলও বললেন। ফলে তাদের আরও বেশি মানবিক হওয়া দরকার। আগের সরকারের সঙ্গে তুলনা টানলেন, আগের সরকারের তো নিশ্চয়ই ভুল ছিল, তাই জন্যই তো আপনাদেরকে এনেছে। আপনারা তো আগের সরকারের ভুলগুলো দিয়ে জাস্টিফাই করতে পারেন না। তবে অগ্নিমিত্রা পল মাননীয় মন্ত্রী, আমরা প্রথম দিন থেকে দেখছি তিনি যথেষ্ট দৌড়ঝাঁপ করছেন, সব জায়গায় ছুটে যাচ্ছেন, বেআইনি পার্কিং থেকে শুরু করে ফুটপাতের জবরদখল নিয়ে তিনি কথা বলছেন। কিন্তু কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্র থাকে, যেমন এই মহিলা এবং তার শিশুর ক্ষেত্রে। এগুলো হলো কিছু ব্যতিক্রমী ঘটনা। এদের জন্য যদি একটু মানবিক হয়ে একটা ছাদের ব্যবস্থা করা যায়, একটু খাবার ব্যবস্থা করা যায়, তাহলে মনে হয় মানুষ আরও দুহাত তুলে আপনাদেরকে আশীর্বাদ করবে। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানেই শেষ করছি। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।